আসামের গোলকগঞ্জ থেকে অপহরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। বুধবার এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানালেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। পুলিশ সূত্রে জানা গেছে, গত 16 মার্চ আসামের গোলকগঞ্জ এলাকা থেকে এক ব্যক্তি নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে 18 মার্চ কোচবিহার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম মুকুল পোদ্দার ও রামকৃষ্ণ ভৌমিক। এ বিষয়ে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালাই। অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর কোচবিহার পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন সাধারণ মানুষ। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং আরও তথ্য সামনে আসতে পারে। গত 18 তারিখ রাত মাঝরাতের দিকে আমাদের কাছে একটি কমপ্লেন আসে যে গত 16 তারিখ থেকে আসামের গোলকগঞ্জ থেকে একজনকে কোনো ব্যক্তিকে অপহরণ করে এখানে এনে লুকিয়ে রাখা হয়েছে। তো আমাদের কোতোয়ালি থানাতে সেখানে যে কমপ্লেন করেন এবং সেই কমপ্লেনের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে আমরা সেই ব্যক্তিকে উদ্ধার করি এবং দুজন যে অপহরণকারী তাদেরকেও গ্রেপ্তার করি। এর মধ্যে যারা অপহরণকারীরা 1 লাখ টাকা চেয়েছিল একে মুক্তিপণ হিসেবে, এবং তার বাড়ির লোকেরা অলরেডি 16,000 টাকা ট্রান্সফার করেও দিয়েছিল। কিন্তু আমরা কোতোয়ালি থানার তৎপরতায় এই ব্যক্তিকে উদ্ধার করতে পারি এবং দুজন যারা অপহরণকারী মুকুল পোদ্দার এবং রামকৃষ্ণ ভৌমিক, দুজনই ধুবড়ি আসামের বাসিন্দা। একজন ধুবড়ি আসামের বাসিন্দা, একজন কোতোয়ালির বাসিন্দা। এদেরকে আমরা গ্রেপ্তার করতে পারি। তারা এখন আমাদের পুলিশ রিমান্ডে রয়েছে। এটা কি ওখান থেকে তুলে নিয়ে আসা হয়েছিল? ওখান থেকে নিয়ে চলে এসেছিল এবং এখান থেকে মুক্তিপণ চাওয়া হয়েছিল 1 লাখ টাকা, এবং তার বাড়ির লোকও 16,000 টাকা দিয়ে ফেলেছিল। কিন্তু তারপর এখানে কমপ্লেন করাতে আমরা তৎপর হয়ে তাকে উদ্ধার করতে পারি। যাকে অপহরণ করা হয়েছিল তার যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলেন, মানে তার বয়স কিরকম, কি নাম করতেন? তার নাম হচ্ছে বিশ্বজিৎ সরকার। সেও গোলকগঞ্জের বাসিন্দা। 27 বছর, আনুমানিক 27 বছর বয়স। বলছি, এরা কি পূর্ব পরিচিত? মানে এই যে সেটা এখনই আর বলা যাবে না, এটা তদন্তের স্বার্থে আমরা এখনই আর কিছু বলতে পারবো না। আর যারা অপহরণকারী তারা কি এই ধরনের ঘটনা আগেও ঘটিয়েছে? বা সেগুলো আমরা রিমান্ডে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছি। যেহেতু বাইরে রয়েছে, আমরা সেখানকার জেলার সাথেও যোগাযোগ রাখছি। এদের দুজনের লিঙ্ক বা কি? একজন এখানকার, একজন ওখানকার, এরা কিভাবে? অপহরণ যেভাবে হয় এটাই সংগঠিত হয়। অপরাধ এইভাবেই হয়, বিভিন্ন জায়গার মানুষ মিলেই করে অপরাধ। অপরাধীদেরকে ধরাটাই আমাদের কাজ। স্যার, কিভাবে অপহরণটা করা হয়েছিল জানা গেছে? তাকে গাড়িতে করে তুলে আনা হয়েছিল। মানে আউটস্টাম্পস দেখানো বা এরকম কিছু পাওয়া যাচ্ছে? সেগুলো এখনই বলা যাবে না, আমরা তদন্তে করে যাচ্ছি। স্যার, কোচবিহারে কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? বাস স্ট্যান্ড এরিয়া। মানে কোন একটা হোটেলে ছিল নাকি? মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন? আর দেরি নয়, রেডিয়েন্স একাডেমিতে 2025-26 শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে। প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন। সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ। এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম, সায়েন্স ল্যাবের সুব্যবস্থা, অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস, মেরিট বেসড ট্রেনিং। সেই সাথে নেট জের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় ওরিয়েন্টেশন দেওয়া হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি, তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত।